আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালু পঞ্চম পর্ব। শিক্ষার্থীগণ, বিগত ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তাহলে চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বারগুলো দেখে আসি। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা গতদিন এই 3 নম্বর এবং 1 নম্বর প্রশ্ন সলিউশন করেছিলাম এবং আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এর পরবর্তীগুলো আমরা দেখি আমাদের বই থেকে। প্রবলেম নাম্বার 4, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনারা করবেন, এটা খুব সহজ, 3-এর মতো সেম, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ করা হয়েছে। 5 নম্বরটা একই রকম, সবই বোর্ড প্রশ্ন। 6 নম্বরটা 2005 সালে এসেছে, 7 নম্বর 2010 সালে এসেছে এবং 8 নম্বর দেখুন, 8 নম্বরটা 4th ইয়ারে 2014 সালে ইমিডিয়েটলি এসেছে এবং 10 সালে এসেছিল। PQR লিমিটেড কারেন্টলি পেইস অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 18 পার শেয়ার অফ এ কমন স্টক। PQR লিমিটেড কারেন্টলি পেইস, অলরেডি পেইড করে দিয়েছে। D0 মান কত? 18 টাকা। ডিভিডেন্ড D0 18 টাকা। কারণ D1 যখন হয়, যখন বলা থাকে যে ডিভিডেন্ড উইল বি পেইড এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার বা এন্ড অফ দ্য নেক্সট ইয়ার, এমন এখানে বলা হচ্ছে অলরেডি পেইজ প্রদান করা হয়ে গেছে, তাহলে D0 18 টাকা পার শেয়ার অফ কমন স্টক। দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন অফ দ্য কোম্পানি স্টক অফ দ্য কোম্পানি ইজ 12%, তাহলে এখানে কে এর মান কত? 12%। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ দ্য কমন স্টক আন্ডার অ্যাজাম্পশন দ্যাট ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ অ্যানুয়াল রেট অফ 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার। দেখুন, গ্রোথ রেট বলা হচ্ছে, প্রত্যাশিত গ্রোথ রেট 5%। প্রথমে নেক্সট 3 ইয়ার, প্রথম 3 বছর 5% গ্রোথ রেট থাকবে। কনস্ট্যান্ট গ্রোথ রেট, এর পরবর্তীতে কনস্ট্যান্ট হয়ে যাবে গ্রোথ রেট 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি। চতুর্থ বছর থেকে কন্টিনিউ 4% কনস্ট্যান্ট গ্রোথ রেট হবে। তাহলে গ্রোথ রেট কয়টি? 2টি। প্রথমে আমরা এখানে লিখলাম D0 18 টাকা আর কে এর মান 12%, গ্রোথ রেট ফার্স্ট 5% আপ টু 3rd ইয়ার, 3য় বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত। আর সেকেন্ড গ্রোথ রেট ছিল এটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের ডি কয়টি হবে? D1 to 3, 3টে হবে, D1 D2 D3। কারণ কনস্ট্যান্ট গ্রোথ রেটের পূর্বে যতগুলো বছর অতিবাহিত হবে, ঠিক সেই কয়টি D1 লিখতে হবে, সেই কয়টি ডি লিখতে হবে, D1 D2 D3। আর যদি লাস্টে D3 হয় তাহলে P3 হবে, যদি D4 হয় তাহলে P4 হবে। পূর্বে আমরা এটা শিখেছি। শিক্ষার্থীগণ, তাহলে আসুন আমরা হিয়ারে মানগুলো বসিয়ে পাই। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড। এক্সপেক্টেড ডিভিডেন্ড D1, D1 এর মান হলো D0 অন প্লাস গ্রোথ রেট। গ্রোথ রেট প্রথমে কত? 5%। কত বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত। তাহলে 18 সাথে 1.05 গুণ করলে 18 টাকা 90 পয়সা। D2 D1 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করতে হবে, তাহলে 18 টাকা 90 পয়সার সাথে 1.05 গুণ করলে হয় 19 টাকা 85 পয়সা। ঠিক D3 D2-র সাথে গুণ করবেন, গ্রোথ রেট কত? 5%, তাহলে আসে 20 টাকা 84 পয়সা। D4 হবে D3-র সাথে 1 প্লাস গ্রোথ রেট 64 বছরে 4%, এই 4% গুণ করলে হয় 21 টাকা 67 পয়সা। এর সাথে আসুন P3 সূত্র হলো D4/KE - G। কে এর মান 12%, জির মান 4%, লাস্ট গ্রোথ রেট যেটা 4%, এটা। তাহলে 21 টাকা 67 পয়সাকে আর 12 থেকে 0.04 বাদ দিলে হয় 0.08, 08 দ্বারা ভাগ করলে 271 টাকা। এটা হলো P3-র মান। আমরা সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করেছি, এখানে পেয়েছি কত? 240 টাকা 43 পয়সা। আপনারা এটা বাসায় আজকেই করে ফেলবেন। শিক্ষার্থীগণ, আমার বইয়ে আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিগত যত সালের প্রশ্ন আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কীভাবে আসতে পারে ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এজন্য ভালো ফলাফলের জন্য আপনাকে একটা ভালো বইয়ের দরকার। আর ভালো বই হলো সেইটা যেটা আপনার ছাত্রদের বোধগম্য হবে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর হবে, ধারাবাহিকভাবে ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি। এগুলো আপনারা এই হ্যান্ডনোটটি সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার হ্যান্ডনোটটি সংগ্রহ করতে পারেন না, তাদেরকে আমি অনুরোধ করব যে আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে জানিয়ে দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
যার একটা বই লাগবে সে একটা নেবেন, সেপারেটভাবে যে কোনো বই যেভাবে নিতে পারেন ইচ্ছা আপনারা নিতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আপনারা আমার বই থেকে এটা প্র্যাকটিস করবেন আজকে। এরপরে আসুন 9 নম্বরটা, এটা 12 সালে এসেছে। এটা খুব সহজ, কনস্ট্যান্ট গ্রোথ রেট দেওয়া ছিল, তাই এটা খুব ছোটো সূত্র ইউজ করা হয়েছে। দেখুন অঙ্কটি বলা হচ্ছে লিতা ইনকর্পোরেশন কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ইয়ার এন্ড ডিভিডেন্ড অফ 2.5 টাকা পার শেয়ার। এটা হলো D0। ইট প্ল্যান টু ইনক্রিজ 5% নেক্সট ইয়ার অ্যান্ড মেনটেন ইট অ্যাট দ্য এন্ড অফ নিউ লেভেল ফরসেবল ফিউচার। বলছে যে এই 5% গ্রোথ রেট কনস্ট্যান্ট থেকে যাবে, এটার গ্রোথ মানে ভেরিয়েবল হবে না, পরিবর্তন হবে না। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ দিস দ্য ফার্ম ইজ স্টক 8%, যদি কের মান 8% হয় তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিটাস স্টক, ভ্যালু অফ দ্য স্টকের মূল্য কত। তো দেখুন এখানে আমাদের সূত্র, ছোট সূত্রটা লিখলাম কেন, কারণ গ্রোথ রেট একটা দেওয়া ছিল, তো একটা গ্রোথ রেট থাকলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। D1/K - G, জির মান 0.05 আর কের মান 0.8, শিক্ষার্থীগণ। আর D1 এর মান D0 আর গ্রোথ রেট গুণ করে পেয়েছি 2 টাকা আর 2.625। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমাদের বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন আজকে এটাও আমার দেয়া থাকলো। 10 নম্বরটাও সেম 9 এর মতো। 11 নম্বর অঙ্কটি দেখুন। EMC কর্পোরেশন জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 1 টাকা 50 পয়সা। দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রোথ এ 5% এ ইয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। দেখুন ডিভিডেন্ড পেইড করা হয়ে গেছে D0 1 টাকা 50 পয়সা, আর গ্রোথ রেট কত 5% নেক্সট 3 ইয়ার, প্রথম 3 বছর, অ্যান্ড দেন 10% এ ইয়ার দেয়ার আফটার। বলছে 10% গ্রোথ রেট হবে পরবর্তী বছরগুলোতে, দেয়ার আফটার চলতে থাকবে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট। তাই দুইটা রেট আছে, একটা হলো 3 বছর আর একটা হলো কনস্ট্যান্ট, এটা কন্টিনিউ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত। তাহলে আমাদের দুইটা রেট, একটা হলো 5%, একটা হলো 10%। প্রথম 5% এটা 3 বছর পর্যন্ত যাবে বলে সূত্রের মধ্যে D1, D2, D3 পর্যন্ত ব্যবহার করবেন। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে D3 না D4 হবে, কীভাবে হবে এটা বুঝতে পারছেন। যে যখন বলা থাকবে কনস্ট্যান্ট গ্রোথ রেটের পূর্বে যতগুলো বছর অতিবাহিত হবে ঠিক সেই কয়টি ডি লিখতে হবে। কয় বছর বলা আছে? 3 বছর, তাই D1, D2, D3 পর্যন্ত লেখা হয়েছে। যদি এখানে 5 ইয়ার্স বলা থাকতো অবশ্যই এখানে D5 পর্যন্ত লিখতে হতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইফ দ্য ফার্ম রিকোয়ার্ড ইজ 13%, দেন দ্য ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য EMC কর্পোরেশন। শিক্ষার্থীগণ, প্রশ্ন এখানে আমাদের দেওয়া হলো যে কের মান যদি 13% হয় তাহলে P0 মান নির্ণয় করেন। তো আপনারা হেয়ারে মানগুলো বসে এখানে ক্যালকুলেশন করে নেবেন, D1, D2, D3 এবং D4 বের করে তারপরে P3 বের করবেন। P3-র মান বের করার পরে এই সূত্রটা বসায় এখানে মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করে আশা করি অ্যান্সার পারবেন। এটা 12 নম্বর, এটাও পারবেন। আর এরপরে আসুন 13 নম্বর, এটা 15 সালে এসেছে। এটা আজকে বাসার কাজ থাকবে আপনাদের। এটা জিরো কুপন বন্ড, এটা আমরা পূর্বের ক্লাসেই শিখেছি। 15 নম্বর, এটা 17 সালে এসেছে। এটা গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট, এই জন্য একটা বলে এটা ছোট সূত্র ইউজ করা হয়েছে। 16 নম্বর 17 সালে এসেছে, এটাও কনস্ট্যান্ট গ্রোথ রেট, এই জন্য একটা সূত্র, ছোট সূত্র ইউজ করা হয়েছে। এবং শিক্ষার্থীগণ, এখানে আমাদের গ্রোথ রেট দেওয়া ছিল না, সবার মান দেওয়া ছিল, P0 মান দেওয়া ছিল, D1 এর মান দেওয়া ছিল, কের মান দেওয়া ছিল, জির মান দেওয়া নেই। এই জির মানটা আমরা ক্যালকুলেশন করে সমীকরণের মাধ্যমে বের করেছি। এটা আপনারা আজকে মাসে করবেন, না পারলে আমাকে আবার পুনরায় ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন। এবার আসুন 17 নাম্বার, এটা দ্য অ্যালার্ট লিমিটেড কারেন্টলি পেইজ 3 টাকা পার শেয়ার অ্যাজ এ অ্যানুয়াল ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কয় টাকা? D0 মান 3 টাকা। অ্যাজুমিং 10% রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন অন শেয়ার, কের মান হলো 10%। কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য শেয়ার আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং ডিভিডেন্ড গ্রোথ রেট অ্যাজাম্পশন। দেখুন গ্রোথ রেট অ্যাজাম্পশন ধরে নেওয়া, গ্রোথ রেট বিভিন্ন রকমের হতে পারে। যেমন প্রথমে এ নম্বর বলা আছে অ্যানুয়াল রেট অফ দ্য গ্রোথ রেট যদি 0% হয়, আইডেন্টিফিকেটলি এখানে বলছে যে প্রথমে তাহলে গ্রোথ রেট কত পার্সেন্ট ধরা হলো? 0%। এই 0% ধরে একটা অঙ্ক করতে হবে। দেখুন আমরা প্রথমে 1 নম্বর লিখেছি ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0। উই নো দ্যাট যেহেতু গ্রোথ রেট 0
আর কোনো গ্রোথ রেট ভেরিয়েবল নাই, একের অধিক নাই, তাই সূত্র D0/KE - G। তার শুন D0 মান কত? 3 টাকা, কে এর মান 10%, জির মান 0, তাহলে 0.10 দ্বারা 3কে ভাগ করলে 30 টাকা, এটাই অ্যান্সার। বি নম্বর বলা আছে অ্যানুয়াল কনস্ট্যান্ট গ্রোথ রেট 5% টু ইনফিনিটি। যদি কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়, অর্থাৎ এটা হলো ভেরিয়েবল নয়, শুধুমাত্র একটা গ্রোথ রেট, সেক্ষেত্রে সূত্র হলো D0 1 প্লাস গ্রোথ রেট, অথবা D1 ইউজ করতে পারেন। এটা হলো D1 এর সূত্র, D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করলে হয় D1। তো D1 এর মান বের করে নেওয়া হবে, নিচে K - G, কে এর মান 10 আর জির মান 0.5, নিচে বিয়োগ করলে হয় 0.05, আর উপরে গুণ করে পেয়েছি আমরা 3.15। 3.15কে 0.5 দ্বারা ভাগ করলে 63 টাকা, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সি নম্বরে আসুন। সি নম্বরে বলা হচ্ছে অ্যানুয়াল রেট অফ দ্য গ্রোথ 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার। প্রথম 3 বছর 5% গ্রোথ রেট থাকবে, ফলো বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট, তারপরে কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়ে যাবে। গ্রোথ রেট তখন 4% ইন এ ইয়ার 4 টু ইনফিনিটি। তাহলে কন্টিনিউ চলতে থাকবে 4% হারে 17 বছর থেকে। তো আসুন আমরা সি নম্বরে অ্যান্সার দিই। প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ DI, প্রেজেন্ট ভ্যালু অফ P3, D1 D2 D3, আর এরপরে P3 লিখলেন। হেয়ারে আমরা গ্রোথ রেট, এখানে ডি লিখলাম 3 টাকা, কে লিখলাম 10%, আর গ্রোথ রেট হচ্ছে 5% ফর 3 ইয়ার্স, প্রথমে 3 বছর পর্যন্ত। 4% কনস্ট্যান্ট গ্রোথ রেট। কনস্ট্যান্ট হলে এই কনস্ট্যান্টের পূর্বে কয় বছর অতিবাহিত হয়েছে? 3 বছর। এই জন্য D1 D2 D3 লেখা হয়েছে, আর P3 লেখা হয়েছে। তো হিয়ার এখানে আমাদের D1 এর মান বের করলাম, D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করে আমরা পেয়েছি, দেখুন 3.1.0305 গুণ করলে হয় 3.15, আর D1 এর সাথে গুণ করবেন 1.05 গ্রোথ রেট, এটা গুণ করলে 3.3075। এবার D3 হলো D2 এর সাথে গুণ করেন 1.05, তাহলে 3.473। এটা হলো D3 পর্যন্ত শেষ। এবার D4 এর সাথে 1 প্লাস জির মান গ্রোথ রেট হচ্ছে 0.4। এই 0.4 হলো 17 বছরের যে কনস্ট্যান্ট 0.4, এই রেটটা। তো 17 বছরের 0.4, এটা গুণ করলে আসে 3.3612। এটা হলো আমাদের D4 এর মান। P3 এর মান হবে D4/K - G। এবার D4 এর মান হলো 3.612 ডিভাইড বাই K এর মান 10% মাইনাস 0.04। 10 থেকে 0.04 বাদ দিলে আসে 0.06। 0.06 দ্বারা 3.612 উপরের এই মানটাকে ভাগ করলে হয় 60.20, অর্থাৎ 60.20 টাকা, 60 টাকা 20 পয়সা। এই মানগুলি আমরা বসিয়ে দিব এখন সূত্রে মানগুলো বসালাম, বসাই ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশন আপনারা করতে পারবেন। এতে আসলো 53 টাকা 438 পয়সা অ্যান্সার। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 17 নম্বর পর্যন্ত এসেছি। এই অঙ্কটি ঢাকা 7 কলেজে আসছিল 16 সালে, আর 4th ইয়ারে আমাদের এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 17 সালে এসেছে। তো এটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আমাদের বই থেকে, এটা আজকে প্র্যাকটিস করবেন। আর যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করতে পারেননি, তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুলভ মূল্যে বইটা সংগ্রহ করতে পারেন। এরপরে আসুন 18 নম্বর অঙ্কটা সেম 17 মতো। এটাও পারবেন, কনস্ট্যান্ট গ্রোথ রেট আছে, আর ইনফিনিটি ভেরিয়েবল গ্রোথ রেট আছে। এটাও 17 নম্বর। 19 নম্বর এটাও পারবেন, ভেরিয়েবল গ্রোথ রেট আছে। 20 নম্বর অঙ্কটি দেখুন। 20 নম্বর অঙ্কটি আমরা একটু পড়ি। এখানে বলা আছে সাপোজ দ্যাট দ্য কোম্পানি এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও ইজ 3.48 পার শেয়ার। প্রতিটা শেয়ার দাম হলো প্রতিটা শেয়ার ডিভিডেন্ড প্রদান করা হয়েছে কত? 3 টাকা 48 পয়সা পার শেয়ার। ইফ দ্য ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 15%, এখানে বলছে গ্রোথ রেট প্রথমে 15% ফর নেক্সট ইয়ার, পরবর্তী বছরে 15% হবে গ্রোথ রেট, অ্যান্ড দেন তারপরে অ্যাট 8% ইনফিনিটি। এখন বলছে যে প্রথমে 15% ফর 6 ইয়ার বলেছে। শিক্ষার্থীগণ, 6 বছর পর্যন্ত আমাদের 15% থাকবে, আর তারপরে কনস্ট্যান্ট গ্রোথ রেট হবে কত? 8%। তাহলে আমরা এটা দেখলাম যে 6 বছর পর্যন্ত ডিভিডেন্ড D1 D2 D3 D4 D5 এবং D6 পর্যন্ত দেখাতে হবে, আর
লাস্টে P6 দেখাতে হবে। তারপরে বলা হচ্ছে নেক্সট দ্য ক্যাপিটালাইজেশন রেট কে এর মান কত পার্সেন্ট? 40%। রিকোয়ার্ড হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার টুডে, আজকের প্রাইস কত হবে অর্থাৎ P0 এর মান কত হবে। তো আসুন আমরা সূত্রটা একটু বড় করে লিখেছি, কারণ এখানে আমাদের প্রথমে 15% গ্রোথ রেট 6 বছর পর্যন্ত থাকবে, যার কারণে D1 D2 D3 D4 D5 D6 পর্যন্ত লেখা হয়েছে আর P6 লেখা হয়েছে। হেয়ারে এই মানগুলো আমরা বের করেছি। প্রথমে মান দেওয়া ছিল D1 এর মান 3 টাকা 48 পয়সা, এরপরে দেওয়া ছিল কে এর মান 40%, গ্রোথ রেট 15% আপ টু 6 ইয়ার্স, তো 6 ইয়ার পর্যন্ত লিখতে হবে। আর কনস্ট্যান্ট 8%, এটা হলো সপ্তম বছর থেকে শুরু। আর D1 D2 D3 D4 D5 D6 এবং D7 পর্যন্ত বের করে P6 এর মান বের করে আমরা হেয়ার থেকে মান নিয়ে সূত্রে পোস্টিং দিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, মান চলে আসলো 14 টাকা 70 পয়সা। এইটাই হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ আশা করি বুঝতে পারছেন। এই 20 নম্বরটা আজকে হোমওয়ার্ক থাকলো আপনাদের। এরপরে 21 নম্বর, এটা খুবই ছোট একটা প্রশ্ন। এটা একটা মাত্র গ্রোথ রেট, এখানে কনস্ট্যান্ট গ্রোথ রেট ছিল, কোনো ভেরিয়েবল ছিল না। 4 মার্কের জন্য এসেছে, বলছে ইপিএস অফ স্টার কোম্পানি ইজ 80 টাকা, অর্থাৎ আর্নিং পার শেয়ার 80 টাকা, অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। তাহলে 80 টাকা 40%, 32, অর্থাৎ 32 টাকা আসবে এখানে ডিভিডেন্ড। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 15%, কে এর মান 15%, অ্যান্ড গ্রোথ রেট 10%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার, এবার P0 মান বের করেন। তাহলে ডির মান আমরা এখানে লিখেছি, এর মান ডির মান বের করে ক্যালকুলেশন করে, এটা আপনারা একটু বাসায় করবেন, আজকে ছোট আছে মানটা। এরপর আসুন 22 নম্বর অঙ্কটি। 22 নম্বর অঙ্কটি আমাদের এখানে খুব ছোট ছোট করে দেওয়া হয়েছে। দেখুন 3টে মান দেওয়া হয়েছে। উপরে বলা হচ্ছে ডিভিডেন্ড D0 এর মান 30 টাকা, আর এখানে কে এর মান কত 15%। ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স। 10% হারে গ্রোথ রেট কয় বছর? 4 বছর চলবে। ফলোড বাই 6% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 5। এরপরে ইনফিনিটি, অর্থাৎ কনস্ট্যান্ট কত 6%। তাই দুইটা রেট দেওয়া আছে। প্রথমে বলছে 4 ইয়ার 10%, তাই 4 বছর পর্যন্ত আসবে D1 D2 D3 D4, আর এরপরে P4। হেয়ারে মানগুলো বসিয়ে এখানে বের করে নেবেন, নিয়ে পোস্টিং দিবেন পূর্বের নাই। এতে আসলো 403 টাকা 303 পয়সা। বি নম্বর কি বলছে? বলছে গ্রোথ রেট 10% ফর 4 ইয়ার্স ফলোয়িং, তারপরে কনস্ট্যান্ট রেট গ্রোথ রেট কত 0%, অ্যানুয়াল গ্রোথ রেট 5 ইয়ার্স। পঞ্চম বছর থেকে ইনফিনিটি 0% পর্যন্ত চলতে থাকবে। 0% পঞ্চম বছর থেকে ইনফিনিটি হবে। তাহলে দ্বিতীয়টা দেখুন D1 D2 D3 D4 পর্যন্ত আসবেন, আর P4 পর্যন্ত আসবেন। হিয়ারে লিখলেন যে গ্রোথ রেট 2, দেখুন গ্রোথ রেট ফার্স্ট ছিল কত 10%, আর সেকেন্ডটা 0% ফ্রম ইয়ার 5 পঞ্চম বছর থেকে। তো হিয়ারে আমরা এই মানগুলি বসিয়ে পেলাম। লাস্ট বছরে ছিল 0% গ্রোথ রেট, ক্যালকুলেশন করে 292 টাকা। এই মানগুলো বসিয়ে দিলেন। সি নম্বরে ঠিক একইভাবে বলছিল এক্সপেক্টেড গ্রোথ রেট 10% ফর ইয়ার 4 4 বছর পর্যন্ত, ফলোইড বাই 8% কনস্ট্যান্ট গ্রোথ রেট উইথ ওর্থ রেট ইন ইয়ার 5 ইনফিনিটি। পঞ্চম বছর থেকে 8% গ্রোথ রেট হবে। তাহলে গ্রোথ রেট ভেরিয়েবল প্রথমটা 10% 4 বছর 1 2 3, তার D1 D2 D3 D4 পর্যন্ত, আর P4 ক্যালকুলেশন লিখলেন, ক্যালকুলেশন করে মানগুলো বসালেন হিয়ারে। হিয়ার থেকে সূত্রে মান পোস্টিং দিয়ে মান বসাই ফেললেন, এখানে 495 টাকা হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্ত আদান হচ্ছে, আর এরপরে আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। শিক্ষার্থীগণ আমাদের বইয়ের এই 24 নম্বরটা 18 সালে এসেছে, এটাও দেখুন অনেক সহজ। প্রথমে 4 বছর পর্যন্ত বের করে নেবেন, তারপরে 3 বছর, 4 আর 3 7 বছর, এরপরে অষ্টম বছরে P7 আসবে। তাহলে 7 বছর কীভাবে হলো? এখানে 4 বছর আর এখানে 3 বছর, 4 আর 3 7 বছর। তাহলে D1 D2 D3 D4 D5 D6 D7 পর্যন্ত, আর P7 পর্যন্ত। তো আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ 25 নম্বরটা 18 সালে এসেছে, এটা ছোট একটা সূত্র। 26 নম্বরটা 18 সালে এসেছে, 27 নম্বরটা 18 সালে এসেছে। এই অঙ্কগুলি আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এই পর্যন্ত আমাদের ভিডিও আজকে শেষ হলো। আর যারা এখনও পর্যন্ত আপনারা বইটা সংগ্রহ করেননি শিক্ষার্থীগণ, তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সুলভ মূল্যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা সংগ্রহ করুন। আপনাদের
প্রত্যেকটা বই ফরম্যাট আকারে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ আপনাদের A+ পাওয়া খুবই সহজ হবে এইসব সাবজেক্টগুলোতে। থিওরি সাবজেক্টেও অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।